Hello everyone, welcome to Santosh Mama's Vlog. তো ম্যারি ক্রিসমাস টু অল। কালকের দিনটা ছিল খুবই স্পেশাল আমাদের জন্য, কারণ সন্তোষ ছিল ফার্স্ট ক্রিসমাস। তো আমরা ওই দিন ওর ফটোশ্যুট করিয়ে নিয়েছিলাম। ও এখন আমার সঙ্গে দুষ্ট করছে আর কি, তাই আমি ওর দিকেই বেশি কনসেন্ট্রেট, কারণ এখন তো এমন দুষ্ট হয়েছে, বসেও থাকে না উনি। তো সকালে আমরা ঘুম থেকে উঠেই আমি ফ্রেশ হয়ে চা করে নিয়েছিলাম। তো আমরা চার সঙ্গে সন্তোর জন্য একটু টিফিনও করে নিয়েছিলাম। তারপর আমরা টিফিনটা করে আমরা তিনজন টিফিন করেছি। টিফিন করে বসে গেছিলাম সন্তোর ফটোশ্যুটে। তো ফটোশ্যুটগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর আমরা আমাদের সন্তোর জন্য একটা নতুন পেজ খুলেছি, তোমরা সবাই ওইটাতে ফলো করে দিও, লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। সন্তর সব কিছু ওইটাতেই আপলোড করবো আমরা ভেবেছি। তো ফটোশ্যুটের আগে চলছিল ডেকোরেশন, আমরা ভেবেছি ট্রিটা নিজেরাই বানাবো। তো আমার হাজব্যান্ডই লাইট দিয়ে বানাচ্ছিল, ভীষণ সুন্দর হয়েছিল। এদিকে আমরা কাজ করছিলাম আর সন্ত খেলু করছিল। সন্ত তো অনেক দুষ্ট, এখন অনেক দুষ্ট হয়েছে। তো এদিকে ও বানাতে আমি করে নিচ্ছিলাম টিফিন। এই দেখো আমাদের সন্ত কি দুষ্ট করছে, এখন এক জায়গায় একদমই থাকে না উনি। এত খুশি হয়েছে লাইটটা দেখে, মানে তোমাদেরকে আমি বলে বুঝাতে পারবো না। দেখো এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে, একদম বড় মানুষের মতো এক্সপ্রেশন দিয়ে রেখেছে লাইট দেখে। মানে ও হতভম্ব হয়ে গেছে, মানে হাসবে না কি করবে বুঝে পাচ্ছিল না। না আমাদের তো ভীষণই ভালো লাগছিল ওর এই এক্সপ্রেশন দেখে। সুন্দর লেগেছে, খুব খুশি হয়েছে এটা দেখে, খুব খুশি হয়েছে আমাদের সন্তান। এখন উনি একটা রিমোট ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এখন লাইটটা দেখে ভীষণই খুশি হয়েছে। দেখো এক্সাইটমেন্ট ওর, আমাদের থেকে বেশি ওর এক্সাইটমেন্ট এই জিনিসটা দেখার জন্যই এত কিছু করা। সন্তোর ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমরা তো বাড়িতেই ফটোশ্যুট করিয়ে নিয়েছিলাম। না গো বাবা, কথা বলো না একটু মিমিদের সঙ্গে। তোমাকে তো মিমিরা কত কমেন্টস করে, লাইক করে, তুমি একটু কথা বলে দাও। হ্যাঁ, গুড বয়। এখানে আমি আমার সন্তোর সান্তার পটলিটা বানাচ্ছিলাম। এদিকে ওর বাবা নিয়ে এসেছিল অনেকগুলো চকলেটস, তো আমরা ওইগুলো চকলেটসগুলো নিচ্ছিলাম। যদিও আমরা কালকে একটু বের হয়েছি পটলিটা থেকে, অনেককেই চকলেট দিয়েছি বের হয়েছি যেহেতু। তো এই দেখো এই সন্ত, কালকের দিনটা তো অনেক কিছু প্ল্যান ছিল, বাট প্ল্যান ফ্লপ খেয়েছে, কারণ সন্ত একদম ঘুরবার জন্য পাগল হয়ে গেছে, বেরোবার জন্য। তারপর না পেরে আমরা ফটোশ্যুট সেরে ওকে খাইয়ে বের হয়ে গেছিলাম। ভেবেছিলাম রাত্রে বের হব, অনেক কিছু প্ল্যান ছিল, ড্রেস রেডি করে রেখেছিলাম, ড্রেস ডিসাইড হয়ে গেছিলো দুজনের। বাট সন্ত দুপুরেই বের হবে মানে চিৎকার, বাড়িতে থাকবেই না, না খাচ্ছে না ঘুমোচ্ছে, বের হয়ে গাড়িতেই ঘুম দিয়েছে উনি। তারপর ড্রেসও পরাতে পারি না, ওই সান্তার ড্রেসগুলোই নিয়ে গেছিলাম। তো গাড়িতে গিয়ে পরিয়ে ওর মিমিকে নিয়ে আমরা বের হয়ে পড়েছিলাম। বের হয়ে ও নানুর বাড়িতে গেল, তারপর পিসি নানুর বাড়ি গেল, মেঝো নানুর বাড়ি গেল, সবার বাড়ি গেল, ঘুরলো। একটু ঘুরু করে আমরা এসে গেছিলাম বাড়িতে। আমাদের প্ল্যান ফ্লপ করেছে আমাদের সন্ত। এরপরও কালকের দিনটা আমাদের অনেক ভালো গেছে। আমরা ঘুরেছি প্রায় বিকেল থেকে রাত্র 9টা পর্যন্ত। তারপরে এসে বাড়িতে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর সন্তোর ফটোশ্যুট করতেও ভীষণ মজা পেয়েছি আমরা, ভীষণ ভালো লেগেছে। একটু দুষ্ট তো করবেই, যেহেতু আমাদের ছন্দে দুটো করে বেশি। না গো মা, এই বাবা রাগ করবে না, একদম রাগ করবে না। তো ওনার এখন রাগ উঠছে, মানে দুষ্টমি করছে। অনেক কিছু প্ল্যান ছিল, যদিও হয়নি প্ল্যানটা, বাট খুব সুন্দরভাবে আমরা ফটোশ্যুটগুলো করতে পেরেছি। সন্তকে নিয়ে ঘুরতেও পেরেছি অনেকক্ষণ। কালকে নিয়েছিলাম ফটোশ্যুট ছেড়ে। কালকে ছিল বেগুন ভর্তা, আর ছিল মাছ টমেটো আলু দিয়ে ঝোল। তো আমরা খাওয়া দাওয়া সেরে ওর বাবার সঙ্গে করছিল একটু দুষ্ট। তারপরে এসে গেছিলাম আমার একটা পার্সেল, আমি গেছিলাম পার্সেল আনতে, অর্ধেক রেডি হয়েই গেছিলাম। এই যে আমি ড্রেস পরে নিয়েছিলাম, তো চলে গেছিলাম পার্সেলটা নিতে। আমি একটা মিন্ত্রা থেকে নেক পিস অর্ডার করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব। নেক পিসের কালেকশনগুলো আমার ভীষণ সুন্দর এসছে, একদম অ্যাফোর্ডেবল প্রাইসে এসছে। আমার খুব ভালো লাগে এই টেম্পল জুয়েলারিগুলো।
টেম্পল জুয়েলারি বেশি নিয়ে থাকি, মানে আমার ভালো লাগে এগুলার কালারগুলো ভীষণ সুন্দর আসে। মেশো থেকে ততটা সুন্দর আসে না আমি মনে করি, বাট মিন্ত্রা থেকে এক ক্লাস কালারগুলো আসে। তারপর আমরা বেরোয় পড়েছিলাম, গিয়ে বাড়ির সামনে গেছিলাম, আমার বোন আসবে তো এদিকে সন্তকে ড্রেস পরিয়ে নিয়েছিলাম। এসে গেছিলো সন্তর মিমি, তারপর একটু দুষ্টু দুষ্টু করে ভিডিও করে নিয়েছিলাম। ঘুমিয়ে গেছিলো, উঠেছে, তারপর মিমির কাছে চলে গেছে ড্রেস পরে, আবার ঘুমো দিয়ে ফেলেছে, মানে উনি ঘুমো দিতেই বের হয়েছে। উনি বাড়িতে ঘুমো দেবে না, কিছু খাবে না, খাবে না, খাবার খাবে না। এই যে দেখবে আমাদের সান্তার মিমির কোলে ঘুম দিয়েছে, আমাদের সান্তা ঘুমিয়েও দিয়ে ফেলেছে। উনি ওনার মিমিকে পেলে আর কিছু লাগে না, মিমি কোলে ঘুম দিয়ে ফেলেছে। এটা দুষ্টু করছে, এখন ঘুনু এসছে মেবি, আজকে তাড়াতাড়ি উঠে গেছিল, আমাকে পিটু পিটু দিচ্ছে। আর এদিকে আমরা গেছিলাম বাইপাসে, এদিকে একটু ঘুরতে, ঘুরে কি যে দুষ্টুটা করছে গো, সে যে দুষ্টু করছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটাও, সরি আমি পিসির বাড়িতে গেছিলাম, ম্যাগি খেয়েছি, চা খেয়েছি, ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি, শুধু চার ক্লিপটাই নিয়েছি। তারপর কাকার বাড়িতে গিয়েছি, খেয়েছিলাম হাঁসের মাংস, মিষ্টি, ফল, অনেক কিছু খেয়েছি। তারপর এসে গেছিলাম বাড়িতে এসে ওরা বাপ ছেলে মিলে দিয়েছিল ঘুম। রাত বাজে প্রায় 2:30, এর আগে উনি ঘুমাচ্ছিল না। আমি ঘুমোতে বেজে গেছে প্রায় 3টে, কারণ সঙ্গে সঙ্গে তো আর ঘুম আসে না। সন্তটা এখন কিছুদিন ধরে আবার দেরি করছে ঘুমো দিতে। টাটা, আর কথা বলতে পারবো না, ভীষণ দুষ্ট করছে, আমার চুল ছিঁড়ে ফেলছে।